আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মতারা শোনো শোনো, তোমাদের সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, সর্বপ্রথম বাবা মার দায়িত্ব হলো সন্তানের প্রতি কি করা? সন্তানের কানের মধ্যে গিয়া আল্লাহ পাকের আযান ধ্বনিটা শোনায় দেওয়া। 2 নাম্বার, সপ্তম দিবস যখন হবে তার নামে আকিকা দেওয়া। কি দেওয়া? আকিকার সময় আসতে অনেকে দেখবেন আমাদের টাকা নাই, পয়সা নাই, এমনিতেই 2টা মূল্যায়ন না মানুষ একটা বস্তা করে শেষ করে নেয়। এরপরে আস্তে আস্তে বড় হলে এই সন্তানের আকিকা আদায় করা হয় না। সন্তানের আকিকা আদায় না করলে আল্লাহ রাসূল বলতেছে ওই সন্তান থেকে বাপ মা কোনদিন ভালো কিছু আশা করতে পারবে না। ওই সন্তান যখন বড় হবে, বাবাকে বাবা রাখবে না, আঙ্কেল রাখবে, মাকে মা রাখবে না, আন্টি রাখবে। সন্তান যখন বড় হবে, ওই মাকে সম্মান দিবে না, বাবাকে সম্মান দিবে না, অবাধ্য সন্তান হবে। বাপ ডাক দেবে একদিকে, সন্তান যাবে আরেক দিকে। একটাই কারণ, তুমি তোমার সন্তানের আকিকা না আদায় করার কারণে আল্লাহ রাসূল বলতেছে ওই সন্তানের কাছ থেকে ভালো কিছু আশা তুমি করতে পারবে না। সন্তানের দোষ নাই তো বাবা, আপনার নিজের দোষ। আপনি বলতেছেন সন্তান খারাপ না। আবার আল্লাহর নবী আমার আল্লাহর নবী বলেন, উম্মতরা একটা সন্তান তুমি কোটি কোটি টাকা দিয়ে কিনে আনতে পারবে না। সারা পৃথিবী বিক্রি করলেও সন্তান আনতে পারবে না। যাদের সন্তান নাই তার কাছে জিজ্ঞাসা করেন, মাগো, ও বাবা, ও মা, একটা সন্তান তো তোমার ঘরের মধ্যে নাই, মাগো তোমার কাছে কেমন লাগে? ওই মার কাছে জিজ্ঞাসা করলে মা বলবে, বাবা রে, পৃথিবীর সুখ হয়েছে বাপ মার কাছে একটা সন্তান। কথা বলেন ঠিক কিনা? ওই মা বলবে, বাবার জানে পাশের লোক সন্তান যখন মা মা বলে ডাকে, বাবা বাবা বলে ডাকে, তখন আমার অন্তরের মধ্যে একটু কষ্ট লাগে। আড়ালে গিয়ে আমি কান্দি, আল্লাহ সন্তান দিলা না, দাম সম্পদ দিলা, আল্লাহ গো আমার মনের কষ্ট তুমি ছাড়া আর কেউ বুঝবে না। এই জন্য বলি বাবারা, কোটি কোটি টাকা খরচ করে একটা সন্তান পাবে না, সন্তান দেওয়ার মালিককে। এই জন্য বাবারা আমার, যারা সন্তান পেয়েছেন সন্তানের আকিকা গুলো সুন্দর করে আদায় করে দেন। নাম্বার 1 মনে রাখবেন, সন্তান যখন দুনিয়াতে আসবে সর্বপ্রথম তার কানের মধ্যে আযান দিয়ে দাও। আযানের ধ্বনিটা সন্তানের কানের মধ্যে পৌঁছে দাও। নাম্বার 2, যখন 7ম দিন হবে, যখন 7 দিন পার হয়ে যাবে, তার নামে আকিকা আদায় করে দাও। ছেলে হইলে 2টি, মেয়ে হলে 1টি, একটি বুক দিয়ে আপনি আকিকা আদায় করো। আকিকা আদায় করার পরে ইসলামী নাম, কোরআন হাদিসের ভিত্তিক নাম রাখো। ওই সন্তানের কাছ থেকে বাপ মা ভালো কিছু আশা করতে পারবে।